অঘ্রাণ মধ্য দুপুরে বাড়ির উঠানে দাঁড়িয়ে সকল কাজ ফেলে তুমি যখন চুল বাঁধায় ব্যস্ত, আমি অবাক হয়ে দেখছিলাম। মাথার উপর সূর্যরশ্মি নারিকেল পাতার ফাঁক দিয়ে এসে তোমার রূপের আলোতে মিশে তোমার শরীরে পড়ে গর্বিত রঙে নিজেকে প্রকাশ করছিল। খেজুরের গাছে কুটুম পাখি আর মাচার উপর বাড়ির আঙিনায় আপন মনে ঘুরছিল। ঠিক তখন আমি তোমার বাড়ির চৌকাঠে। মানুষ যে কত সুন্দর হতে পারে তোমাকে না দেখলে কখনোই জানা হতো না। অঘ্রাণ বাতাসে তোমার চুলের ঘ্রাণ চৌকাঠে আমি অব্দি ঠিকই এসে পৌঁছিল। সে ঘ্রাণ যখন নাসিকাতন্ত্র ভেদ করে সোজা শরীরের শিরা উপশিরা হয়ে মস্তিষ্কে প্রবেশ করলো, মুহূর্তেই স্কুলের ছুটির ঘন্টার মতো হৃদস্পন্দন কম্পিত হচ্ছিল ভিতরটায়। ভিতরের ইলেকট্রন প্রোটনগুলো নিউটনের সাথে একটা সংঘ তৈরিতে ব্যস্ত হয়ে উঠল। তোমার ঈষৎ লালচে চিবুক, গোলাপি ঠোঁট, যাতে লিপস্টিক নামক দ্রব্য ব্যবহার প্রয়োজন একেবারেই নেই, ততটাই গোলাপি, যতটা হলে সেটাকে গোলাপের সাথে তুলনা করা যায়। দুধে দিলে আলতা যে রং হয়, ঠিক তেমন তোমার গায়ের গড়ন। কোকাকোলা কোম্পানির মালিক হয়তো তোমার কথা ভেবেই বোতলের ডিজাইনটা অমন করেছিল। দেখেই অনুভূতি জাগে সে শরীর কতটা নরম কোমল হতে পারে। সুন্দরী বিশেষণ নয় শুধু, আরো বেশ কিছু বিশেষণ, যেমন অপরূপা, মায়াবতী, হরিণী, রাগিনী, রমা ইত্যাদি ইত্যাদি বিশেষণ সে রূপের কাছে তুচ্ছ হয়ে যায়। এর সীমাটা যেখানে গিয়ে শেষ হয়, তোমার রূপের শুরুটা যেন সেখান থেকেই শুরু হয়। কি বিস্ময়কর অপরূপাই না ছিলে তুমি। আর সেই দিনটা হঠাৎ নজরে পড়ল, আমার দিকে তাকিয়ে ছেড়ে দিলে হাতটা। আমি বললাম, আহ কি করলে! হায়! চুলের বেনির সাথে খসে পড়ল স্বপ্নটা। তুমি শুধু একটা হাসি দিলে, আজও চোখে ভাসে।